একটা সময় মালয়েশিয়া থেকে হিউজ পরিমাণ লোক কিন্তু রোমানিয়া এবং ক্রোয়েশিয়াতে গিয়েছে, সেটা ওয়ার্ক পারমিট ভিসায়। সবচাইতে বেশি 2022 এবং 2023 সালে মালয়েশিয়া থেকে রোমানিয়া এবং ক্রোয়েশিয়াতে মানুষ গমন করেছে। তবে এখনও আপনি চাইলে কিন্তু মালয়েশিয়া থেকে অবশ্যই ইউরোপের দেশ রোমানিয়া, তাও সেনজেন কান্ট্রি, আপনি ওয়ার্ক পারমিট ভিসাতে যেতে পারবেন। বর্তমানে মালয়েশিয়া থেকে রোমানিয়া যেতে হলে আপনার কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে এবং কি কি লাগবে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদী অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। তো ভাই ব্রাদার, প্রথমে আপনাদেরকে অবশ্যই মালয়েশিয়াতে বৈধ থাকতে হবে। যদি আপনার কাছে মালয়েশিয়াতে আপনার নিজের পাসপোর্টটি, আপনার যে পাসপোর্টটি রয়েছে সেই পাসপোর্টটি যদি নিজের কাছে থাকে, তাহলে অবশ্যই আপনি অন্য একটি দেশে ট্রাই করতে পারেন মালয়েশিয়া থেকে, সেটা যে কোনো দেশই হোক না কেন। কিন্তু আপনি যদি কোনো কোম্পানি ভিসায় থাকেন, কোম্পানির কাছে পাসপোর্ট থাকে, তাহলে কিন্তু আপনি ট্রাই করতে পারবেন না, সেটা আপনার জন্য অনেক জটিলতা। কিন্তু মালয়েশিয়াতে বেশিরভাগ লোকই কিন্তু এজেন্ট কোয়ালিটির ভিসায় থাকে, মানে এটাকে ফ্রি ভিসা বলে। অনেকে ফ্রি ভিসা বলতে কোনো শব্দ নাই, যেটা আপনার পাসপোর্ট আপনার কাছে থাকে, আপনি যেখানে খুশি সেখানে কাজ করতে পারেন। তারাই একমাত্র ইউরোপের জন্য ট্রাই করতে পারেন, এটা আপনার জন্য বেস্ট হবে। তো মালয়েশিয়া থেকে অবশ্যই রোমানিয়ার জন্য ট্রাই করার ক্ষেত্রে আপনার ভিসার মেয়াদ সর্বনিম্ন 6 মাস থাকা লাগবে। আপনার অবশ্যই একটি মালয়েশিয়ার ব্যাংক স্টেটমেন্ট থাকা লাগবে, মানে ব্যাংক অ্যাকাউন্ট থাকা লাগবে, সেটা মে ব্যাংক হোক বা আপনার অন্য কোনো ব্যাংক হোক। তবে বিশেষ করে মে ব্যাংকটা বেশি প্রাধান্য পায়, যেখানে আপনার অবশ্যই বাংলাদেশি মূল্যে 5 থেকে 7 লক্ষ টাকা ব্যাংকে থাকা প্রয়োজন। অবশ্যই আপনার একটি ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন আছে, সেটা ভিজিট ভিসাই হোক বা ওয়ার্ক পারমিট ভিসাই হোক। এবং এরপরে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি আপনার পুলিশ ক্লিয়ারেন্স। আপনাকে অবশ্যই মালয়েশিয়া থেকে পুলিশ ক্লিয়ারেন্স বের করতে হবে। মালয়েশিয়ার পুলিশ ক্লিয়ারেন্স বের করতে 40 রিঙ্গিতের মতো খরচ হয়, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে কি যে আপনি যে মালয়েশিয়াতে কোনো ক্রিমিনাল রেকর্ড থাকলে আপনি ইউরোপের জন্য চেষ্টা করতে পারবেন না। আর মালয়েশিয়াতে আপনার কিন্তু রোমানিয়ার এম্বাসি রয়েছে কুয়ালালামপুরে। এই যে স্ক্রিনটা ফলো করেন, স্ক্রিনের ভিতরে ডিটেলস দেওয়া আছে, কীবারে খোলা থাকে বন্ধ থাকে, সম্পূর্ণ ডিটেলস, কোন এলাকায়, সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া আছে, ঠিক আছে? আপনার এই জন্য কোনো তাড়াহুড়ি করতে হবে না বা অন্য দেশে যাওয়া লাগবে না। আপনি কুয়ালালামপুর থেকে রোমানিয়ার এম্বাসি ফেস করে ভিসা নিতে পারবেন, যদি আপনার সকল ডকুমেন্টসগুলো থাকে। তো কী বললাম আশা করি খেয়াল করতে পারছেন। আপনার অবশ্যই ভিসার মেয়াদ 6 মাস থাকতে হবে সর্বনিম্ন, এবং কি আপনার ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে, এবং কি আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। এবং আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ রয়েছে, সেটা হচ্ছে কি আপনার এনওসি পেপার। যদি আপনি এনওসি পেপারটা কালেক্ট করতে পারেন, সেটা আপনার জন্য ভালো হবে। তো এই বিষয়গুলো যদি আপনার থাকে, এবং কি যে রোমানিয়াতে আপনি যাবেন, যদি আপনি জেনুইন ওয়ার্ক পারমিট পান এবং কি আপনার রেকমেন্ডেশন, অফার লেটার, মানে সকল কাগজগুলো যদি ঠিক থাকে, তাহলে অবশ্যই আপনি ভিসা পাবেন। কারণ রোমানিয়া এম্বাসিতে আপনার বেশি হিবিজিবি নাই, 2-4-5টা প্রশ্ন করবে, প্রশ্নগুলোর উত্তর দিতে হবে ভালো মতো, এই আর কি, সেটা ইংলিশে। অবশ্যই আপনার ইংরেজিটা সামথিং জানা প্রয়োজন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমার চ্যানেলে বৈদেশিক অনেক তথ্য দেওয়া হয়। তো এখন যেটা প্রয়োজন হবে, সেটা হচ্ছে কি আপনার যেই লোকের মাধ্যমে আপনি রোমানিয়াতে যাওয়ার চেষ্টা করছেন, সেটা এজেন্সি হোক, আপনার রিলেটিভ হোক, যে মালা সে হোক, কিন্তু সে যেন বিশ্বস্ত হয়। বিশ্বস্ত লোকের মাধ্যমে যদি আপনি ট্রাই করেন, অবশ্যই মালয়েশিয়া থেকে রোমানিয়া যেতে পারবেন। সেই ক্ষেত্রে অবশ্যই আপনার একটি বিশ্বস্ত লোকের মাধ্যমে আপনার ফাইলটা প্রসেস করতে হবে। আমি কোনো দালাল বা এজেন্সির লিঙ্ক আপনাদেরকে দিতে পারবো না, কারণ আমি বিদেশে লোক পাঠানোর কাজ করি না। আমি শুধুমাত্র আপনাদেরকে বৈদেশিক তথ্যগুলো দিয়ে থাকি। তো এই বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছেন যে আপনার কী কী ডকুমেন্টস মালয়েশিয়া থেকে প্রয়োজন হবে। তারপর আপনার অ্যাপয়েন্টমেন্ট নেবেন, কোনো চাপ নেই, অ্যাপয়েন্টমেন্ট খুব শীঘ্রই পাওয়া যায় মালয়েশিয়াতে, রোমানিয়ার। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর এম্বাসি ফেস করবেন। যদি আপনি ভিসা পাওয়ার যোগ্য হন, তাহলে অবশ্যই আপনি ভিসা পাবেন, এবং ভিসা পাওয়ার পরে আপনি চাইলে বাংলাদেশে এসেও রোমানিয়া যেতে পারবেন বা মালয়েশিয়া থেকেও ডিরেক্ট রোমানিয়া যেতে পারবেন। তো আশা করি আমি কি বলছি, আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। তবুও যদি কোনো কিছু জানার থাকে, বলার থাকে, কমেন্টস করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।